2024 সালে যে আমার জীবনে এত বড় বড় দুইটা দুর্ঘটনা ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি। বছরের শেষ মাসে আমার ছেলের জন্মদিন, আর জন্মদিনের থেকে আমি নিয়ত করছি 2025 সাল যেন আমার ছেলের এবং আমার স্বামী, আমার ফ্যামিলি সবার যেন অনেক সুন্দর কাটে। ফজরের নামাজটা আদায় করে এরপরে যখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে তখন আমি, আমার আপু আর আমার ছেলে আমরা পাশের বাড়ি গেছিলাম। একটা ভাবির কাছে কিছু প্রয়োজনীয় কাজ ছিল, সেই জন্য কাজটা শেষ করে তারপরে আমরা এখন বাড়িতে যাচ্ছি। গ্রামের মানুষ সবসময় কাক ডাকা পরে ঘুম থেকে উঠে, এটাই স্বাভাবিক। এদের যত কাজকর্ম আছে এগুলো ওরা সকাল সকাল ঘুম থেকে উঠে শেষ করতে ভালোবাসে। আমরা তো টাউনে থাকি, আমাদের এই অভ্যাসটা নাই, কিন্তু যখন গ্রামে আসি তখন ঠিকই ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। চারোদিকের পাখির কিচিমিচি ডাক, হাঁস মুরগির ডাকাডাকিতে আর ঘুমিয়ে থাকা যায় না। তবে ভালোই লাগে যত সকালে ঘুম থেকে উঠি না কেন। দেখেন বাহিরে এখনো কি পরিমাণ কুয়াশা। আমার এই যত ভিডিও গুলো আছে এগুলো হচ্ছে 2024 সালের ভিডিও। 2024 সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমার যত ভিডিও করা ছিল সেই ভিডিওর শেষের ভিডিও হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বর মাসের 22 তারিখের ভিডিও। আমার আপুদের গতকালকে আমি আমাদের বাড়িতে আনাইছে ফোন দিয়ে, যেহেতু আমার ছেলের জন্মদিন। এবারের জন্মদিনটা আমি আমার বাবার বাড়িতেই পালন করব, কারণ আমার বিয়ের আগে আমার ভাই বিদেশ গেছে আর আমার এই ছেলের 3 বছর বয়স, আমার ভাই বাংলাদেশে আসছে। এর আগে যে 2 জন্মদিন হয়েছে সেটা তো আমি আমার শ্বশুর বাসায় করছি, এটা আমি আমার বাবার বাড়িতেই করব আমার আত্মীয় স্বজন নিয়ে। আত্মীয় স্বজন বলতে তেমন কেউ না, আমার মেজো আপু, আমার ভাই, আমার চাচতো ভাই আর আমার চাচতো বোন, এই কয়জন মিলেই আমার ছেলের জন্মদিনটা করব। আর আমার বড় আপুর 2টা ছেলে, আমার আপু আসেনি, ও তো চলে গেছে সেই নভেম্বর মাসে, এরপর আর ওরা আসা হয়নি, শুধু আমার ভাগ্নারা আসছে। আমার ভাগ্নারা তো অনেক খুশি আমার ছেলের জন্মদিনে এখানে থেকে করব। ওরা তো কি রেখে কি করবে দিশা পাচ্ছিল না, কিন্তু আমি তেমন কোনো বড় অনুষ্ঠান করব না, ফ্যামিলির মানুষজন নিয়ে নিজেরা ঘরোয়াভাবে ছোট্ট একটা অনুষ্ঠান করব, একটু আনন্দ করার জন্য। তাছাড়া আমার ভাইটা আসছে, ও যাতে একটু এনজয় করতে পারে আমাদের সাথে। পাশের বাসার কাজটা শেষ করে হাঁটতে হাঁটতে আর বাড়িতে যাইনি, আসছি ফুপুদের বাড়ির পিছন সাইডে গাছের থেকে দুন্দুল নেয়ার জন্য। অনেকগুলো দুন্দুল হয়েছিল, তারা যেন ছিঁড়ে নিয়ে গেছে, মাত্র একটা দুন্দুল পাইছে। আপু বলতেছে চলো ফুপুদের বাড়িতে দুন্দুল আছে কিনা নিয়ে যাই, তাহলে ভর্তা বানাই খাওয়া যাবে। সকালবেলা ভর্তা ভাতটাই খেতে ভালো লাগে। বাড়িতে চলে আসছি, আমার মা রান্না করে যেন কার সাথে কথা বলতেছিল। অলরেডি মা রান্না বসিয়েও দিচ্ছে, সকাল মাত্র 6:30 বাজে। এর ভিতরে আমার মা ঘুম থেকে উঠে বাসি থালা বাটি ঘর ঝাড়ু দেয়া, তারপরে রান্না বাড়াও চপ বসাই দিচ্ছে। তাহলে বুঝেন গ্রামের মানুষ কত সকালে ঘুম থেকে উঠে। এরপরে মা রান্নাঘর থেকে বের হয়ে গেছে, একটা কাজ ছিল, তাই আমি আর আমার মেজো আপু বসে বসে বেগুন আর দুন্দুলটা পুড়িয়ে নিচ্ছি। আজকে এগুলোই ভর্তা করব সকালবেলা। আর সকাল সকাল আমাদের বাড়িতে ভাতের নাস্তাটাই বেশি করা হয়। গ্রামের মানুষ সকালবেলা ভাতটা খেতে ওরা কমফোর্টেবল মনে করে। আমরা তো শহরের মানুষ ঘুম থেকে বেলা করে উঠি, পরোটাটাই পছন্দ করি। গ্রামের মানুষ সেই 5টা থেকে শুরু করে রাত পর্যন্ত একটানা কাজ করতে থাকে, এরা রুটি খেয়ে কখনোই থাকতে পারবে না, এই জন্য ভাতটাই বেশি পছন্দ করে খেতে। ভর্তাটা বানানো শেষ করে আমরা সবাই মিলে এখানে বসে সকালে নাস্তাটা করে নিলাম। এখানে মিষ্টি রোদ্রুর ভিতরে বসে বসে খাইতে খুবই ভালো লাগছিল। আমাদের খাওয়া শেষ, আমার ভাগ্নি আর আমার ছেলে এখানে বসে বসে খাচ্ছিল, আর আমার ছেলে আমার ভাগ্নির সাথে সাথে মেয়ে সাজছে। আমার ভাগ্নি যা যা করবে আমার ছেলেও তাই তাই করবে। ও লিপস্টিক দিলে ও লিপস্টিক দিবে, ও কাপড় পরলে ও কাপড় পরবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছি আমার চাচার বাসায়। এখানে এসে দেখে আমার চাচতো ভাই বাজার থেকে 2টা মাছ কিনে নিয়ে আসছে। এই ছোট্ট পুকুরটায় ও মাছ ছাড়ছে। মূলত আমি আমার ছেলের আজকে জন্মদিনের কেক কাটবো, এই জন্যই আমার চাচতো ভাইকে বলছিলাম আমাদের বাড়িতে আসার জন্য সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে রাত্রির বেলা আমরা সবাই মিলে আমার ছেলের কেক কাটতেছিলাম। বাতিটা যখনই ধরাইছে ও প্রচন্ড পরিমাণে ভয় পাইছে। শুধু কেকই কাটিনি, মোরগ পোলাও রান্না করছি, টিকা বানাইছি, মিষ্টি আনছিল, খুবই আনন্দ করছিলাম। ছোট্ট অনুষ্ঠান হলেও খাওয়া দাওয়াটা বড় বিষয় না, আনন্দ করছে এইটাই সব থেকে বড়। ছোট্ট একটা ভিডিও করছে, এর ভিতরে অনেকটা আনন্দ করছে আমরা। দেখেন আমার বড় বোনের বড় ছেলে কত খুশি, ও একাই সবারে মিলে একদম নাচিয়ে ছাড়ছে, এরকম একটা ব্যাপার। লাস্ট ফিনিশিং এ আমার বাবারে পর্যন্ত। আমার ছেলে অনেকটা ভয় পাইছে। এই ভিডিওটা তেমন একটা বড় করিনি, খুব ছোট্ট একটা ভিডিও করছি। ভিডিও করার কোনো নিয়তি ছিল না, কিন্তু ভাবতেছি যে না, আমার ছেলের তো কেক কাটছে, এটা একটা স্মৃতি রাখতে হবে, এই জন্যই মূলত ভিডিও করা। তাছাড়া আমার ভাই এই কেক কাটার সময় আমাদের সাথে আছে, ওর স্মৃতিটা রেখে দিলাম। 3 মাসের ছুটি শেষ হলে চলে যাবে, তারপরে আর কবে আসবে জানি না।